আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি সাজেশন চাইছিলা। তো আমার মতো অনেকেরই ইংলিশের ভীতি রয়েছে, তো ইংলিশ সম্পর্কে তোমাদের প্রিপারেশন একটা খারাপ থাকে অনেকেরই। তো সবাই আসলে ইংলিশে ভালো হয় না। তো যাদের ইংলিশে একটু সমস্যা আছে তারা একটু প্রবলেম ফেস করতেছে, ভাই কি কি পড়া দরকার। তো তিনটা আমাদের এমসিকিউ আসে ইংলিশে এই ইউনিটে, তো এই তিনটার জন্য আমাদের কি কি পড়া দরকার। তো এখানে আমি জাস্ট টপ তোমাদের কিছু টপিক দিব, ইম্পর্টেন্ট 4 থেকে 5টা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই টপিকগুলো দেখলেই তোমরা দেখবে প্রত্যেক বছর এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে থাকে, ঠিক আছে? তো তোমার যদি কপাল ভালো থাকে, 3টা টপিক বললে 3টা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝে শুনে, তাহলে কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়বে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো ভিডিও, ঠিক আছে? তো আমাদের জাবি ক স্পেশাল এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে চাচ্ছ, একটা টাইমার ফিক্সড করে প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এক্সাম ব্যাচটা। এটা ফিও কিন্তু খুবই কম, মাত্র 200 টাকায় তুমি এনরোল করতে পারবা। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমাদের প্রসেসটা জানাই দিব, ঠিক আছে? তো এদের যারা যাবে কয়েন্টে এক্সাম দিবা তাদের জন্য ক্যাম্পাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? কথা না বাড়াই চলো আমরা ভিডিওটা দেখি। তো পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবা, ঠিক আছে? এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এই পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো, ঠিক আছে? দেখো আমরা টপ 6টা টপিক তোমাদের দিব মূলত। এই টপিকগুলা এর মধ্যে আবার 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো 6টা টপিক তোমাকে অবশ্যই পড়তে হবে, যে তুমি 3টা মানে এই 6টা টপিকের বাইরে আসলে প্রশ্ন আসে না, ঠিক আছে? খুবই কম আসে। তো 6টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বছর প্রশ্ন আসে এখান থেকে, বিশেষ করে সিনোনিম, এই সিনোনিম পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সিনোনিম পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে থাকে প্রায় বছরে। তো প্রিপোজিশনটা তোমরা খুব ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং নর্মাল প্রিপোজিশন কোথায় কি বসবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে ট্রান্সলেশন, এই 3টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্ট 2 বছরে যখন A+H একসাথে হয়েছে, A+H ইউনিট একসাথে ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে, তখন এই 3টা টপিক থেকে প্রশ্ন আসছে, এই 3টা টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে এই 3টা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 স্টার টপিক। তো এই 3টা টপিক খুব ভালো মতো ভালো করে শেষ করবা, ঠিক আছে? তো কোন বই থেকে পড়বা, কিভাবে পড়বা, এটা আমরা শেষে বলবো, ওকে? এবার আসো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস, এটা গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম লাস্ট 2 বছর এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? 22-23-এ প্রশ্ন আসছে, 23-24-এ প্রশ্ন আসছে, এবং তার পরবর্তী অনেক আগে গুলাতে এখান থেকে প্রশ্ন আসছে। তো পার্টস অফ স্পিচটা অনেক গুরুত্বপূর্ণ, এটা জানো সব পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে যেটা আসে সেটা ভয়েস, এবং তারপরে যে টপিকটা সেটা হচ্ছে অ্যানালজি। তো অ্যানালজি কোন জিনিসটা দেখবা যে অনেক সময় লেখা থাকে না প্রোগ্রাম, এই যে এই টাইপের প্রশ্ন, প্রোগ্রাম কোলন কম্পিউটার, তো এই যে এই সম্পর্কটা সাথে নিচের কোন সম্পর্কটা মিল আছে, তো এই যে এই টাইপের প্রশ্ন, রিলেশন টাইপের প্রশ্ন, এগুলো অ্যানালজি আসলে, ঠিক আছে? তো এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আমি যদি বলি যে টপ 4 টপিক যদি বলি, তাহলে তোমরা সিনোনিম, প্রিপোজিশন, ট্রান্সলেশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস এটা পড়বা, তার সাথে ভয়েস, অ্যানালজি এগুলো পড়বা, ঠিক আছে? ভয়েস এবং অ্যানালজি। তো এই মোট 6টা টপিক তোমরা যদি কভার করতে পারো, তাহলে তোমার দেখবে যে গ্রামার পার্ট থেকে এই 3টা টপিক, এই 6টা টপিকের মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো লাস্ট 2 বছর আমরা দেখতে পাচ্ছি যে এই 3টা টপিক থেকে প্রশ্ন আসছে, এই 3টা টপিক থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে? এবং আমরা রিস্ক যেহেতু নিব না, তার জন্য আমরা বাকি 3টাও টপিক ভালো করে দেখবো, ঠিক আছে? এগুলো দেখলে হবে। এবং এগুলো পড়বা কিভাবে, দেখো এগুলো পড়বা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো সবগুলো ভালো করে দেখবা। এছাড়া মাস্টার অথবা এপেক্স যে কোনো একটা বই, যেটা তোমার কাছে আছে ইংলিশ গ্রামারের জন্য, যে কোনো একটা বই যেখানে তোমার বিসিএস প্রশ্ন আসে এবং ভার্সিটি প্রশ্ন আসে, ঠিক আছে? যেখানে বিসিএস এবং ভার্সিটি প্রশ্ন আসে, এরকম যে কোনো একটা বই হইলেই হবে। ওই বই থেকে ওই যে টপিকগুলো বললাম না এখানে, এই টপিকগুলো জাস্ট প্র্যাকটিস করবা। এই সিনোনিম অ্যান্টোনিম গুলো সেম একই এই বই থেকে প্র্যাকটিস করো, যেগুলো হচ্ছে ভার্সিটি থেকে বেশি বেশি আসছে, ঠিক আছে? এবং রিসেন্ট বিসিএস এ আসছে, এই টাইপের প্রশ্নগুলো দেখবা, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? আর প্রিপোজিশন গুলো তোমরা কি ভার্সিটির জন্য যেগুলো আসছে বিগত বছরগুলোতে ওগুলো দেখবা, এবং রুলস গুলা ভালো মতো দেখবা, ঠিক আছে? তো প্রিপোজিশনের রুলস গুলা দেখবা যে কোথায় কি বসে, এটা রুলসটা ভালো করে দেখবা, ঠিক আছে? ট্রান্সলেশন গুলা প্র্যাকটিস করবা, ট্রান্সলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলা এবং ইংরেজি দুইটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাংলা এবং ইংরেজি দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে, বাংলাতেও আসে, ইংরেজিতেও আসে, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজি করো, ইংরেজি থেকে বাংলা করো। তো এই যে ট্রান্সলেশনটা পড়লে তোমার বাংলাও কভার হচ্ছে, আবার কি ইংরেজিতেও কভার হচ্ছে, ঠিক আছে? তো এইগুলা একটু ভালো করে এই যে এই টাইপের যেগুলো বই বললাম এখান থেকে ভালো করে দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে ভালো করে দেখে নিবা, এইগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে। তো ইংরেজির জন্য এত বেশি আহামরি তোমাদের ভয় পাওয়ার কিছু, ধরনের প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে ভালো মার্ক তোলার চেষ্টা করো। এইগুলোতে তোমরা দেখবে যে এমনিতেই পারতেছো, 9 থেকে শুরু করে 8, 9, 10 এগুলো তো পড়ছোই, গ্রামারটা পড়ছো না, গ্রামার পার্টে প্রিপোজিশন, ট্রান্সলেশন এগুলা মোটামুটি একটু ভোকাবুলারি জানা থাকলে তোমার এগুলো হয়ে যাবে, ঠিক আছে? এগুলা হয়ে যাবে। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে অর্ধভিত্তিক এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম পাবা,
ফাইনাল মডেল টেস্ট পাবা। এছাড়া গাইডলাইন সাজেশন তো থাকছেই, সাজেশনগুলো তো আমরা দিব, এই যেভাবে দিচ্ছি এভাবে সবগুলো সাবজেক্টে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে। তো এটা কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে, ঠিক আছে। ফি কিন্তু 250 টাকা এখানে, বাট আমরা 200 টাকা কিন্তু এখন এনরোল করতে পারছো, ঠিক আছে। এখন মাত্র 200 টাকা এনরোল করতে পারবা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে টেলিগ্রাম দেওয়া আছে, এটাতে যুক্ত হতে পারো, নক দিতে পারো, অথবা আমাদের হলো পেজে তোমরা নক দিতে পারো, ঠিক আছে। ম্যাথ হান্টার্স ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা চাইলে নক দিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু এক্সাম ব্যাচটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও, দেরি করলে তোমার জন্যই দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো লেট করা যাবে না, লেট করলে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, পরবর্তী তোমরা কোন চ্যাপ্টারের উপরে সাজেশন চাচ্ছ বা কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই জানাই দাও। আর এটার লিঙ্ক, এই যে পিডিএফ লিঙ্কটা পাইতে হলে তোমরা আমার সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। সেখানে আমি পিডিএফটা দিয়ে দিব। তো ঠিক আছে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।